আমি একটু অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুনের কাছে যেতে চাচ্ছিলাম যে আমরা জানি যে রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফরে দুদিনের জন্য এসেছিলেন। গতকাল শেষ হয়েছিল সফরটি, ডিজিএফ এর আমন্ত্রণ ছিল। তো আমরা দেখলাম যে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমগুলোতে যে রয়ের বাংলাদেশি কাউন্টার পার্ট হিসেবে ডিজিএফ কে দেখানো হচ্ছে, এটা কেন আসলে? এটার আমি সিকিউরিটি অ্যানালিস্ট না, তার আগে একটা ছোট ওই আসিফ শাহন যেমন বললো, যে প্রফেসর আসিফ শাহন যেমন বললো যে উনি আন্তর্জাতিক সম্পর্ক এক্সপার্ট না, একই কথা বলতে হবে, বাট কিছু এলিমেন্ট পলিটিক্যাল কমেন্ট্রি হিসেবে বলবো। বাট একটা জিনিস, আমি রিজিওনাল স্টাডিজ পড়াই, সেক্ষেত্রে তার পার্সপেক্টিভে দুটো জিনিস উল্লেখ করলে আমার মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্কের কিছু ভিতরের বিষয় বোঝা সম্ভব, তারপরে আমি ওটাতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই যে সেভেন সিস্টার্স যে ল্যান্ডলক সিচুয়েশন, এটা একটা গেটওয়ে নির্মাণ হচ্ছিল ভারতের দিক থেকে, এবং খুব উৎসাহ উদ্দীপনা ছিল। সেটা হচ্ছে যে আমাদের মাতারবাড়ি ডিপ সি পোর্টে ভারত অ্যাক্সেস দিতে চায়। এবং সেটা আপনি জানেন যে আমাদের ভারতের সাবরুম যে ত্রিপুরার, এবং আমাদের এখানে রামগড়, খাগড়াছড়ি, এই জায়গাটা একটা গেটওয়ে তৈরি করতে পারলে ভারত এই যে একেবারে সেপারেশনের পর থেকে যে ভারতের এই 7টি রাজ্যের ল্যান্ডলক সিচুয়েশন, সেটা তারা মুক্তি পেত। এখন যেটা হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে এটার কি বলবো যে ফিজিবিলিটি স্টাডিতে ছিলাম না, বাট এক ধরনের ভিজিট প্রক্রিয়ার মধ্যে ছিলাম। এবং তখন আমি এটা আপনাকে বলছি, আমি 23 সালের দিকের ঘটনা। আমাদের এখানকার কয়েকজন অর্থনীতিবিদ ছিলেন, আমি জাপানিজ স্টাডিজ যেহেতু পড়াই, রিজিওনাল কিছু ইস্যু, এবং সেখানে জাপানের ট্রেড ইনভেস্টমেন্ট, এটা ইন্টার রিলেটেড উইথ বাংলাদেশ, পার্টিকুলারলি আমাদের এখানে যে 2500 ইকোনমিক জোন হচ্ছে, তার একটা র মেটেরিয়াল সাপ্লাই স্টোরেজ বা এরিয়া হিসেবে জিওগ্রাফিক্যালি লোকেট, ওয়েল কানেক্টেড এই নর্থ ইস্ট ইন্ডিয়াকে চিন্তা করা হয়েছিল। অর্থাৎ ওখান থেকে যদি র মেটেরিয়ালস আসে, তাহলে আমাদের দিক থেকে বোঝানো হচ্ছিল যে আমাদের যে ইম্পোর্ট র মেটেরিয়াল যে কস্ট হয়, বা যেটা আমাদের ইম্পোর্ট কস্ট বা শিপিং টাইম অনেক কমে যায় আসলে, এবং যেটা রোড কানেক্টিভিটি ডেভেলপ করে আমাদের এখানে 2500 আনা সম্ভব, এবং তারপরে এখান থেকে ট্রেড চিটং দিয়ে হওয়া, এটা ছিল একটা চিন্তা। আর এটা ছিল সাবরুম রামগড় রুট তৈরি করে মাতারবাড়ি ডিপ সি পোর্টে যাওয়া। এখন এটা কিন্তু আমাদের একটা শেষ ভরসাও এটা ছিল, বার্গেনিং এর জায়গা, এটা কিন্তু চলে যেত। যদি এতদিন আওয়ামী লীগ সরকার যদি থাকতো, আমি নিশ্চিত করে বলতে পারি এই ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট যেভাবে বলি, সেটা কিন্তু ভারত পেত। এখানে কিন্তু একটা বড় সেদ পড়েছে। এবং একটা জিনিস আমি আসিফ শাহন যদিও অনেক সাবমিসিভ ওয়েতে বললেন, হয়তো হি ইজ ভেরি নাইভ, বাট হি নোজ যে ওখানে এই ঘটনাগুলোর শুধু এটা একটা এলিমেন্ট না, অনেক মাঝখানে দেখেন যে যেভাবে নর্থ ইস্টের সিচুয়েশনটা ছিল, ওখানে জাপানকে আনার চেষ্টা করা হচ্ছিল, ইন্ডিয়ান ওন ইনভেস্টমেন্ট বাড়ছিল, এবং আমি কয়েকটা ওরা বলে যে কিজুনা বলে, জাপান ইন্ডিয়া রিলেশনশিপ ডেভেলপ করা, বন্ধুত্ব সম্মেলন বলে আর কি। আমি গুয়াহাটিতে ত্রিপুরায় অ্যাটেন্ডও করেছি জাপানিজ এক ধরনের অ্যাডভাইজার হিসাবে। এক ধরনের উৎসাহ উদ্দীপনা বা হোপ তৈরি করার প্রক্রিয়াটা ছিল, কিন্তু তার পুরো আউটলেটটা ছিল আমাদের 2500 ইকোনমিক জোন বা অন্যান্য এক্সপোর্টটা করা র মেটেরিয়াল কুইকলি আমাদের ইয়ার জন্য। এবং বেশ কিছু শিল্প নির্ধারিত হয়েছিল যে কোন কোন জিনিস, যেমন কাগজ, বা আমার এই মুহূর্তে আর স্মরণ নেই যে ওই এই ধরনের র মেটেরিয়ালগুলো যদি আমরা এখান থেকে এখানে আসে, তাহলে আমাদের কোম্পানি জয়েন্ট ভেঞ্চার অথবা ইন্ডিপেন্ডেন্ট জাপানিজ কোম্পানি, তাদের জন্য এটা এক্সপোর্ট প্রোডাকশন কস্ট কমে যায়, এবং তার ফলে এখানে ইম্পোর্ট র মেটেরিয়াল করে এক্সপোর্ট করা যায় প্রোডাকশন করে। সেটা কিন্তু এখন একটা ছেদ পড়েছে, এবং ভালো রকমের ছেদ পড়েছে। এবং যেটা আমি বললাম যে একটা উৎসব মুখর পরিবেশ তখন আমি দেখেছিলাম, যেটা মানে আগরতলা থেকে শুরু করে একদম সাবরুম, এখানে অনেক বড় রোড তৈরি হচ্ছে, এখানে বিভিন্ন ওয়্যার হাউস তৈরি হয়েছিল, এখানে বিভিন্ন রকম রেলওয়ে ডিপো যেটাকে আমরা বলি সেটা তৈরি, এবং সবগুলো এখন একটা কিন্তু ইট ইজ ইন লিম্বো বলি আমরা একটা শব্দ, যে আটকে গেছে। সেটা যারা এটা জানতো, বা যেসব পলিটিশিয়ানরা জানতো যে এটা একটা বড় ধাক্কা খেয়েছে, আমি বলছি না যে এই কারণে মেজর পলিটিক্যাল ক্রাইসিস আপসেট একটা আছে নর্থ ইস্টে, যে এই যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, এবং আমাদের হাতে এটা শেষ অস্ত্রের বলবো না, বাট বোধহয় শেষ সুযোগ ছিল এটা বলবো, সেটা কিন্তু চলে যেত। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এরকম একটা সম্ভাবনা ভারতের একদিক থেকে আছে। ট্রেডের ক্ষেত্রে ট্রেডটা হচ্ছে, বাট আমাদের হেলথ ট্যুরিজম যেটা, সেটা তো হচ্ছে কিন্তু লিমিটেড, বাট নর্মাল যে ট্যুরিজম সেটা কিন্তু ধাক্কা দিচ্ছে। এই যে আমরা বলি যে 10 থেকে 12 বা 10-11 বা 9 থেকে 11 ওঠানামা করে যে বিলিয়ন ইয়ারলি ট্রেড, আমাদের সিরিয়াস ডেফিসিট, এটা 1.5, 1.7, 1.8 আমাদের ডাউন সাইজ, আমরা উল্টো দিকে। তো সব কিছু কিন্তু ধাক্কা খাচ্ছে। তো পলিটিক্যালি যতই
চাক ভারত, আবার এগুলো তারা একটা ব্যালেন্স করতে চায়, মানে যা কিছু নেওয়া হয়েছে হয়েছে, এখন তো আর ওই সুযোগটা নেই, যেটা সুন্দর করে বললেন, খাপ খাওয়াতে হবে। তো সবকিছু মিলে আমি এখন ওটাতে যাবো আপনার, সবকিছু মিলে একেবারেই বাংলাদেশ জিও স্ট্র্যাটেজিক পজিশনিং এর কারণে গুরুত্বপূর্ণ, প্রতিবেশী হিসেবে গুরুত্বপূর্ণ, ট্রেডের জন্য গুরুত্বপূর্ণ, ট্যুরিজমের জন্য গুরুত্বপূর্ণ। এই অনুধাবনটা ভারত যেভাবে করেছে এবং যেভাবে এটাকে এর আগে ম্যাটেরিয়ালাইজ করেছে, সেটা কিন্তু এখন আর সম্ভব হবে না। তো সেজন্য প্রধানমন্ত্রী যদি নাও যায়, রয়ের প্রধান কেন, আপনি নরেন্দ্র মোদীকে একদিন দেখতে পারেন যে বাংলাদেশে অথবা আসতে হচ্ছে, বা আমাদের প্রধানমন্ত্রীকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, ডাইরেক্ট প্রশ্নটা আপনি করলেন, আমি কোনো র বা ডিজিফাই কোনোটার লেজিটিমেসির জায়গায় যাচ্ছি না, বাট এজেন্ডা কি ছিল, কি নিয়ে কথা হচ্ছে, অনেক ধরনের গসিপ হচ্ছে এই ধরনের সফরে। এটা মোসাদের ক্ষেত্রে হবে, সিআইএ, আইএসআই, সব ক্ষেত্রেই হবে। তো সেটা ভিতরেরটা বলতে পারবো না, বাট এমন নিশ্চয়ই কোনো এজেন্ডা থাকতে পারে যদি এটা সত্যি হয়ে থাকে। আর আমরা যা কিছু বলছি হাইপোথেটিক্যাল, তো সেটা যদি সত্যি হয়ে থাকে এটা একটা ডিফারেন্ট ডাইনামিক্স। আর একটা হচ্ছে যে এই ধরনের সফরে যেখানে যখন প্রধানমন্ত্রী যাওয়ার কথা হচ্ছে, নতুন নতুন ভাবনা চিন্তা আসছে, এবং যে বাস্তবতাটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, সেখানে অনেক ধরনের প্রচেষ্টা, অনেক ধরনের রাজনৈতিক মুভ, অনেক ধরনের সোশ্যাল মুভ কিন্তু হতে পারে। এবং সেটাকে যদি ওই যে জিনিসটা বারবার আমরা বলছি যে বর্তমানে রাজনৈতিক বাস্তবতা, আমাদের যে এক্সপেকটেশন, সমতা, ন্যায্যতা, সম্মান, এই ন্যারেটিভের মধ্যে থেকে যদি হয়, তাহলে সব কিছুকে আমরা স্বাগত জানাই। কিন্তু এর বিপরীতে যদি কোনো কার্যক্রম, আমার ধারণা বিএনপি বর্তমান যে সরকার, যেটা একটু আগে আমি উল্লেখ করলাম, যারা বলছে যে সবার আগে বাংলাদেশ, তারা আমরা দুজনই একই কথা বলছি যে তাদের জন্য এটা অসম্ভব। ভোটের যে হিসাব কিতাব, রাজনৈতিক পরিস্থিতি, আর্থসামাজিক বাস্তবতা, ইভেন রিজিওনাল পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স, তাতে আগের মতো করে ভারতকে সম্পর্ক বাংলাদেশের সাথে তারা দেখতে চায় বা সামনে এগিয়ে নিতে চায়, এটা বোধহয় একেবারেই একটা অমূলক বা ভ্রান্ত ধারণা।